আমরা আজ শুরু করছি কন্টিনিউটি বা সন্ততা। আমরা শুরু করার আগে আমরা যে অপেক্ষকের যে লেখচিত্র এঁকেছিলাম সেখান থেকে আমরা লেখচিত্রকে আমরা একটু যাচাই করি। প্রথমে ধরে একটা ফাংশন দিচ্ছি f of x equals to x plus 3। তার সেই ফাংশনের লেখচিত্র কি হবে? এরকম একটা সরলরেখা হবে। আবার একটা ফাংশন দিচ্ছি f of equals to x square। তাহলে এটা কি একটা অধিবৃত্ত, যে x এর পজিটিভ নেগেটিভ দুটো মানের জন্য y এর ধনাত্মক মান আছে। আবার ধরো একটা ফাংশন দিচ্ছি fx equals to root x। তার ছবিটা কেমন হবে? এইভাবে হয়ে যাবে। আবার ধরো একটা ফাংশন fx equals to mod x, কেমন হবে? এরকম হবে। আবার ধরো f of x equals to 1 by x, কিরকম হবে? এরকম। আবার ধরো f of x equals to mod x by x। এই ফাংশনের সম্বন্ধে আমরা জানি স্পেশাল ভাবে এটাকে বলা হয় সিগনাম ফাংশন। সেটা কেমন না, এখানে একটা আছে 1, এখানে -1, এই 1 বাদে স্ট্রেট লাইন, -1 বাদে স্ট্রেট লাইন। তাহলে এখানে আমরা যতগুলো ফাংশন এঁকেছি লক্ষ্য করো, এটাকে যতটা বাড়ানো যায় এপাশে বাড়ানো যায়, এর কোনো জায়গায় ফাঁকা নেই, অর্থাৎ ডিসজয়েন্ট নেই। এখানেও ডিসজয়েন্ট নেই, এখানেও কোথাও ফাঁকা নেই, এখানেও কোথাও ফাঁকা নেই। কিন্তু লক্ষ্য করো এখানে x equals to 0 বিন্দুতে আমি এখানে ফাঁকা দেখতে পাচ্ছি, এখানেও x equals to 0 বিন্দুতে ফাঁকা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দু ধরনের যে ফাংশনগুলো আছে তার মধ্যে এই 1 2 3 4 এই এখানে ছবিতে যে চারটে আছে এখানে কোনো গ্যাপ নেই কোনো বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে এরা কন্টিনিউয়াস অর্থাৎ সন্তত। এবং আমি বলতে পারি যে এই দুটোর ক্ষেত্রে f of x equals to 1 by x, f of x equals to mod x by x, এই দুটো লেখচিত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি x equals to 0 বিন্দুতে ফাঁকা গ্যাপ পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি এই দুটো ফাংশনের ক্ষেত্রে এরা ডিসকন্টিনিউয়াস অসন্তত। তাহলে সেই হিসাবে আমরা এইটুকু ধারণা পাচ্ছি যে কোনো ফাংশনে যদি কোথাও ফাঁক না থাকে, অর্থাৎ আমি যদি আঁকতে গিয়ে পেনটাকে তুলতে না হয় তাহলে সেই ফাংশন কন্টিনিউয়াস, আর আঁকতে গিয়ে যদি পেনটাকে তুলে অন্য জায়গায় বসিয়ে আবার আঁকতে হয় তাহলে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এখন আমরা এই কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস হতে গেলে আমরা সাধারণভাবে সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারি সেটা এখন দেখি। সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি ধরো x equals to a বিন্দুতে কোন একটা ফাংশন আছে fx, সেটা সন্তত হবে। কখন হবে? প্রথম কন্ডিশন হচ্ছে x equals to a বিন্দুতে fx এর মান, তাহলে সেটাকে আমরা লিখি f হবে। এটা সংজ্ঞাত হতে হবে। সংজ্ঞাত মানে কি? এর হচ্ছে নির্দিষ্ট সসীম মান থাকবে, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে যে x equals to a বিন্দুতে যে মানটা, অর্থাৎ x equals to a বিন্দু থেকে আশেপাশে একটু পরিবর্তন করে, মানে x এর মান যদি একটু পরিবর্তন করা যায়, অল্প যদি পরিবর্তন হয়, তাহলে f of x এর মানও অল্প পরিবর্তিত হবে। তার মানে কি না, আমি যদি দেখি x tends to a, তাহলে f of x tends to f of a। এটাকে যদি আমরা
এপসাইলন ডেল্টা ডেফিনেশনের মাধ্যমে লিখি, তাহলে বলতে পারি যে x এবং a এদের মধ্যে ডিসটেন্স খুব কম, অল্প ডিসটেন্স, এটা হচ্ছে এপসাইলন। এই এপসাইলনটাকে ধরা হয় একটা ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে। যে x মাইনাস এর মড লেস দেন এপসাইলন এটা হয়, তাহলে আমি এখানে একটা ডেল্টা পাবো, যে ডেল্টাটা এপসাইলনের উপর নির্ভরশীল। তাহলে মড অফ এফ অফ এক্স এটা মাইনাস এল লেস দেন যদি ডেল্টা হয়, যে ডেল্টাটা কি এপসাইলনের উপর নির্ভরশীল, তাহলে আমি বলতে পারি লিমিট x টেন্ডস টু a f of x this equals to l। এই ডেফিনেশনটা আমরা জানি। এখন আমরা এই যে ফাংশনটা হলো, অর্থাৎ x এর অল্প পরিবর্তনে f of x এর অল্প পরিবর্তন হয়, এই পরিবর্তনটা আমরা একটু ছবির সাহায্যে দেখি। আমরা একটা গ্রাফ হচ্ছে ধরো এইরকম ভাবে, এটা হচ্ছে x equals to a। এখন x এর অল্প পরিবর্তন মানে আমরা এখান থেকে একটু দূরে নিতে পারি x এর মান, আবার এই পাশেও নিতে পারি। ধরে নিচ্ছি যে এখানে x এর একটা মান নিচ্ছি, তাহলে সেই মানটা নিশ্চয়ই এর থেকে বড়। এখন এই অল্প পরিবর্তনের ফলে এইখানে যে f of a ছিল তারও সামান্য পরিবর্তন হয়েছে। এখন বলছে এখান থেকে যদি আমরা ধীরে ধীরে এর দিকে টেন্স করি, তাহলে সেটা কি হবে, লিমিটটা কি হবে, রাইট হ্যান্ড লিমিট। তাহলে সেটাকে আমরা লিখব লিমিট x টেন্স টু a প্লাস, অনেকে লিখে 0, অনেকে লিখে x টেন্স টু a প্লাস, আবার এটাকে আবার লেখা হয় f of a প্লাস 0, f of x এর মান f of a এর সঙ্গে যদি সমান হয়, আবার আমরা বাম দিক থেকে আমরা x এর দিকে যাচ্ছি, এর দিকে যাচ্ছি, তাহলে সেটাকে লিখছি লিমিট x টেন্ডস টু a মাইনাস 0, সেটাকে অনেকে লিখে f of a মাইনাস 0 f of x, তাহলে সেটাও যদি f of a হয়। তাহলে এখন আমার কন্টিনিউটি বলছে যে লিমিট x টেন্ডস টু a প্লাস 0 f of x, লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 f of x এবং f of a, এই তিনটে যদি সমান হয় তাহলে আমরা বলবো x ইকুয়ালস টু a বিন্দুতে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ডেফিনেশনের প্রথমটা বলেছিলাম যে f of a কে সংজ্ঞাত হতে হবে, আর 2 নম্বরটা ছিল এটা যে লিমিট x টেন্ডস টু a প্লাস 0 fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 fx ইকুয়ালস টু f of a যদি হয়, তাহলে আমরা বলবো ওই x ইকুয়ালস টু a বিন্দুতে fx কন্টিনিউয়াস। এখন আমাদের কোন কোন ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস আসতে পারে, প্রথম হচ্ছে যদি f of a অসংজ্ঞাত হয়, তার জন্য হতে পারে। 2 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস 0 fx এবং লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 fx, এটা যদি হয় হতে পারে। এবং 3 নম্বর লিমিট x টেন্ডস টু a প্লাস 0 fx এর সঙ্গে এটা সমান হলো, কিন্তু f of a এর সঙ্গে সমান হলো না।
তাহলে এই তিনটে ক্ষেত্রে আমার ডিসকন্টিনিউয়াস আসতে পারে। এখন এফ অফ এ তে অসংজ্ঞাত, আমি যদি এ এর বদলে বি নিই সেখানে তো ফাংশনটা সংজ্ঞাত হতে পারে। তাহলে সেক্ষেত্রে এফ অফ এ অসংজ্ঞাত হওয়ার জন্য যে ডিসকন্টিনিউয়াস সেটাকে আমরা দূর করতে পারি। তার জন্য একে বলা হয় দূরীকরণযোগ্য অসংজ্ঞাত, অর্থাৎ রিমুভেবল ডিসকন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি। ঠিক আছে, দূরীকরণযোগ্য অসন্ততা। আবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই দুটোতে সমান হচ্ছে, অর্থাৎ লিমিটের অস্তিত্ব আছে, কিন্তু এফ অফ এর সঙ্গে সমান নয়। তাহলে আমি এই পয়েন্টের বদলে অন্য পয়েন্টের ক্ষেত্রে হতে পারে, তাহলে এই ক্ষেত্রেও একে বলবো রিমুভেবল। কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে যদি লিমিট x টেন্ডস টু a প্লাস 0 fx নট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 fx হয়, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a f of x এর অস্তিত্ব নেই। তাহলে একে কিন্তু আমরা দূরীকরণ করতে পারবো না, অর্থাৎ এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি নয়, এটাকে বলা হয় অর্ডিনারি ডিসকন্টিনিউটি। এটা হচ্ছে অর্ডিনারি ডিসকন্টিনিউটি। এছাড়াও ধরো একটা ফাংশন আছে লিমিট x টেন্ডস টু a প্লাস 0 f of x, এটার একটা ধরো মান বেরোলো এরকম প্লাস ইনফিনিটি। আবার লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 f of x, এটা মাইনাস ইনফিনিটিও বেরোতে পারে, এরও বেরোলো প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি। তাহলে সেক্ষেত্রে এই ডিসকন্টিনিউয়াসকে বলবো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এখন আমরা এই ডিসকন্টিনিউটির ক্ষেত্রে দেখলাম যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এরা সমান নাও হতে পারে, কিন্তু আমরা একবারও বলে দিই যে এদের কোনো না কোনো একটা এফ অফ এর সঙ্গে সমান হতে পারে। অর্থাৎ ডিসকন্টিনিউটি আছে অথচ তার লেফট হ্যান্ড লিমিট অথবা রাইট হ্যান্ড লিমিট কোনো একটা এফ অফ এর সঙ্গে সমান। যেমন যদি লিমিট x টেন্ডস টু a প্লাস 0 f of x এটার সঙ্গে f of a সমান, কিন্তু লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 fx এর সঙ্গে সমান নয়, তখন আমরা বলবো যে x ইকুয়ালস টু a বিন্দুতে রাইট কন্টিনিউয়াস। আবার ঠিক উল্টো, লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 f of x তার সঙ্গে f of a সমান, কিন্তু লিমিট x টেন্ডস টু a প্লাস 0 f of x এর সঙ্গে সমান নয়, তখন আমরা বলবো x ইকুয়ালস টু a বিন্দুতে লেফট কন্টিনিউয়াস। এখন কোন একটা ফাংশন সেটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, কোনো একটা ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে নিশ্চয়ই এটার এটা সমান নয়। সেক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a প্লাস 0 fx মাইনাস লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 fx এটাকে বলা হয় জাম্প, এই ডিসকন্টিনিউটি জাম্প। এখন আমরা এখন কতগুলি কন্টিনিউয়াস ফাংশন, সেই কন্টিনিউয়াস ফাংশনের উপরে কত তাদের বৈশিষ্ট্য বলো বা ধর্ম বলো সেইগুলো আমরা দেখছি। বলছে fx একটা ফাংশন, gx একটা ফাংশন এবং উভয়ে x ইকুয়ালস টু a বিন্দু অথবা কোনো একটা বিস্তারে তারা কন্টিনিউয়াস। তাহলে এদের যোগফল, এদের বিয়োগ
যোগফল এবং এদের ভাগফল এরা প্রত্যেকেই কন্টিনিউয়াস ওই বিন্দুতে অথবা ওই বিস্তারে। আমরা মনে রাখবো কতগুলো জিনিস যেগুলো কন্টিনিউয়াস। যেমন এক নম্বর হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, মানে ধ্রুবক অপেক্ষক, fx equals to 3, fx equals to a, এই হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। দুই নম্বর হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, মানে বহুপদী যে ফাংশন অপেক্ষক, যেমন x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এগুলো হচ্ছে সব পলিনোমিয়াল ফাংশন। তিন নম্বর হচ্ছে রেশনাল ফাংশন, মূলত অপেক্ষক যেগুলো, এই যেমন উপরে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 বাই x কিউব প্লাস 3x প্লাস 5 এরকম। চারে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন ধরো a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এইগুলো দিয়ে যে ফাংশনগুলো হয়। 5 নম্বর লগারিদমিক ফাংশন, লগ দিয়ে যেগুলো। এছাড়াও 6 নম্বর ত্রিকোণমিতিক ফাংশন, যেমন sin x, cos x, tan x, তবে এখানে এই কন্টিনিউয়াস হবে এর সংজ্ঞার অঞ্চলে। এবং 7 নম্বর এদের ইনভার্স ফাংশন, sin ইনভার্স x, cos ইনভার্স x, এরাও সংজ্ঞাত হবে এদের সংজ্ঞার অঞ্চলে, অর্থাৎ এরা কন্টিনিউয়াস হবে এদের সংজ্ঞার অঞ্চলে। এগুলো আমাকে মনে রাখতে হবে। এর সঙ্গে একটু আমাদের কন্টিনিউয়াস প্রমাণের ক্ষেত্রে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমাদের কম্পোজিট মানে কম্পোজিশন ফাংশন, সেটা কি রকম? কম্পোজিশন অফ ফাংশন বলছে একটা ফাংশন আছে fx আর একটা ফাংশন আছে gx, এদের কম্পোজিশন মানে f কম্পোজিশন g of x। এখন আমাকে যদি এরকম কম্পোজিশন কোনো ফাংশন বলে যে সেটা কন্টিনিউয়াস প্রমাণ করো, সেক্ষেত্রে আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো। একটু আমাদের মনে রাখতে হবে কিরকম। ধরো বলছে gx, প্রথম হচ্ছে f এবং g, এরা হচ্ছে বাস্তব সংখ্যার অপেক্ষক, যাকে বলা হয় রিয়েল ভ্যালুড ফাংশন। এবং gx টা কন্টিনিউয়াস x equals to a বিন্দুতে, এবং f of x এটা কন্টিনিউয়াস g of a তে। তাহলে f কম্পোজিশন g of x এটা কন্টিনিউয়াস হবে কিসে? x equals to a বিন্দুতে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো fx equals to ধরে নিচ্ছি sin x আর gx equals to x স্কয়ার। লক্ষ্য করো gx equals to x স্কয়ার আমরা প্রথমেই দেখিয়েছি যে এটা একটা অধিবৃত্ত, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। sin x আমরা একটু আগে বললাম ত্রিকোণমিতিক ফাংশন, কন্টিনিউয়াস। তাহলে এই দুটোই রিয়েল ভ্যালুড ফাংশন এবং দুটোই আলাদা করে কন্টিনিউয়াস। এবং দেখতে পাচ্ছি sin x এর মানে gx equals to x স্কয়ার, প্রথমে যে gx এটা আছে x equals to a বিন্দুতে কন্টিনিউয়াস, এর যে কোনো বিন্দুতেই কন্টিনিউয়াস, তাহলে x equals to a বিন্দুতে কন্টিনিউয়াস, তাহলে এটা রাইট। f of x g of a তে কন্টিনিউয়াস, sin x x এর যাই মান হোক না কেন sin x কন্টিনিউয়াস, তাহলে g of a একটা যে কোনো মান তাতে কন্টিনিউয়াস। তাহলে f কম্পোজিশন g of x তার মানে কি দাঁড়াবে? sin x স্কয়ার। তাহলে sin x স্কয়ারটাও কন্টিনিউয়াস at x equals to a। অর্থাৎ আমাকে যদি বলে যে একটা ফাংশন, এটা না দিয়ে যদি বলে ধর hx equals to sin x স্কয়ার, এটা x equals to a বিন্দুতে কন্টিনিউয়াস কিনা দেখো, তাহলে একে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি fx আর gx আকারে, যাদের কম্পোজিশন ফাংশন হচ্ছে hx। এবার এই দুটো থেকে আমরা বলতে পারবো এটা কন্টিনিউয়াস। আমরা
যেগুলো শিখলাম তার উপরে কয়েকটি এক্সারসাইজ দেখব। প্রথম এক্সারসাইজ বলছে x এর সমস্ত বাস্তব মানের জন্য f of x টা হচ্ছে ধরো আছে 2x plus 5, এটা কন্টিনিউয়াস হবে। তাহলে আমি ধরে নিচ্ছি x equals to a, যে কোনো একটা বাস্তব মান, সেই বাস্তব মানের জন্য লিমিট x টেন্ডস টু a plus 0 fx এটা বের করতে হবে, লিমিট x টেন্ডস টু a minus 0 fx এটা বের করতে হবে, এবং f of a বের করতে হবে। আমরা জানি তিনটে যদি সমান হয় তাহলে এই ফাংশনটা x equals to a বিন্দুতে কন্টিনিউয়াস। তাহলে এখানে বলি এটা তো যে কোনো পয়েন্টে হয়, যখন আমি লিখতে পারি এটা এই, তাহলে কত হবে 2a plus 5। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু a 2x plus 5 সমান 2a plus 5, আবার এখানে বসালে কি আসবে 2a plus 5, অর্থাৎ এই তিনটেই একই হচ্ছে। তাহলে আমি বলতে পারি x equals to a বিন্দুতে fx কন্টিনিউয়াস। আমরা এক্সারসাইজ 2 দেখি। আমাদের বের করতে হবে অসন্তত বিন্দু, যাকে বলা হয় পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। একটা ফাংশন দেওয়া আছে fx equals to x by x square minus 2x minus 3। তাহলে অসন্তত হবে, ডিসকন্টিনিউয়াস হবে। আমরা প্রথম দেখেছি যে f of a মানে a বিন্দুতে যদি অসংজ্ঞাত হয়, তাহলে এই f of x টা অসংজ্ঞাত হবে কখন? যদি নিচের দিকে হর এটা সমান 0 হয়, অর্থাৎ এটা ডিসকন্টিনিউয়াস হবে যদি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 3 ইনটু x প্লাস 1 সমান 0। তাহলে x এর মান পাচ্ছি -1 আর 3, অর্থাৎ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অর্থাৎ অসন্তত বিন্দুগুলো কি কি? x ইকুয়ালস টু -1 এবং x ইকুয়ালস টু 3। আমরা এক্সারসাইজ 3 একটা ফাংশন দেয়া আছে fx, সে ফাংশনটি x ইকুয়ালস টু -2 বিন্দুতে অসন্তত দেখাতে হবে এবং তার জাম্প ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা অসন্তত দেখানোর আগে ফাংশনটাকে আগে ভেঙে নিই। x ইকুয়ালস টু -2 তে, অর্থাৎ x এর থেকে এই -2 থেকে ছোট x এর জন্য কি হবে এবং -2 থেকে বড় x এর জন্য ফাংশনটা কি হবে আমরা এবার চেক করে নিই। তো এটা হবে x প্লাস উপরে হবে x প্লাস 2 বাই মাইনাস অফ x প্লাস 2 আমরা জানি। তাহলে এটা সমান হচ্ছে এটা কেটে গেল, তাহলে হচ্ছে x মাইনাস 1। যখন x গ্রেটার দ্যান -2 তখন ফাংশনটা কি হচ্ছে x প্লাস 2 বাই x প্লাস 2 দ্যাট ইজ x প্লাস 1। আমরা ফাংশনটা পেয়ে গেলাম। এখন আমরা লিমিট x টেন্ডস টু কোন বিন্দুতে? -2 বিন্দুতে প্লাস 0 f of x, এটা আমাকে বের করতে হবে। লিমিট x টেন্ডস টু -2 -0 fx এটা বের করতে হবে এবং f of -2 তে বের করতে হবে। হলো, আমরা দেখি যদি এই দুটো সমান হয় তবেই আমরা এটা বের করব। যদি এটা অসমান হয় অটোমেটিক অসংজ্ঞাত হয়ে গেছে, অসন্তত হয়ে গেছে, তাহলে আমার তৃতীয় পার্টটা করার কোনো দরকার নেই। তাহলে এটা করছি লিমিট x টেন্ডস টু -2, x এর মান -2 থেকে বড়, দেখো প্লাস 0 মানে ডান দিক থেকে আসছে, -2 ডান দিক থেকে আসছে, রাইট হ্যান্ড লিমিট। তাহলে -2 থেকে বড় মানে এইটা নেব, তাহলে কত হবে x প্লাস 1। তাহলে এখানে -2 বসালে কত হচ্ছে -1। এর ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু -2 মাইনাস মানে -2 থেকে আরো ছোট, -2 থেকে ছোট মানে ফাংশনটা হবে x মাইনাস 1 বসালে হবে -3। দুটো একই হচ্ছে না, তার মানে আমি এটা আর করব না। তাহলে এই দুটো এটা নট ইকুয়ালস টু এটা, যেহেতু এটা নট ইকুয়ালস টু এটা, তাহলে আমি এখানেই বলে দেব যেটা হচ্ছে অসন্তত।
যখনই অসন্তত হলো আমাকে চেয়েছে কি জাম্প বা লাফ, তাহলে এই লাফ বা জাম্পটা কি রাইট হ্যান্ড মাইনাস মানে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, তাহলে -1 মাইনাস -3, তাহলে -1 প্লাস 3 দ্যাট ইজ 2, তাহলে এটাই হচ্ছে জাম্প। আমাকে যখন কোনো কন্টিনিউটি দেখাতে হবে কোন একটা বিস্তারে, আমরা এতক্ষণ দেখলাম যে একটা বিন্দুতে আমাদের যখন এখন দেখাতে হবে একটা বিস্তারে, তাহলে সেটা কেমন, আমি ছবি এঁকে আঁকি। এটা ধরো 0, এটা ধরো 2, আর এই ভাগটা দেখে আমি বুঝতে পারছি এখানে একটা 1 আছে। এখন এর মধ্যে কন্টিনিউয়াস মানে এর মধ্যে কোনো ফাঁকা নেই, তাহলে কি করব, তাহলে 0 এর পাশে আমার করা থাকা উচিত না, তাহলে আমরা কি করব, এই দিক থেকে একটু 0 দিকে আসবো, তাহলে এই দিক থেকে আসবো মানে রাইট হ্যান্ড লিমিট, তাহলে 0 তে রাইট হ্যান্ড বের করবো, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, এই সরি রাইট হ্যান্ড মানে রাইট কন্টিনিউয়াস বের করবো, সরি রাইট কন্টিনিউয়াস বের করবো। 2 এর বাঁ দিক থেকে যাব, তাহলে এখানে কি করব, 2 বিন্দুতে লেফট কন্টিনিউয়াস বের করব এবং 1 এর উভয় দিক থেকে কন্টিনিউয়াস বের করব। তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের কাজ হচ্ছে 0 তে রাইট কন্টিনিউয়াস, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 f অফ x, শুধু এটা বের করলে হবে না, এর সঙ্গে f অফ 0 সমান হতে হবে। তাহলে দেখা যাক, তাহলে লিমিট x টেন্ডস টু 0, 0 প্লাস 0 মানে 0 থেকে বড়, তাহলে এই ফাংশনটা নেব x স্কয়ার বাই 2 দ্যাট ইজ 0। আবার f অফ 0 মানে এখানে 0 ইকুয়ালস টু আছে মানে এই পার্টটা নেব, তাহলে f অফ 0 ইকুয়ালস টু 0। তাহলে আমি দেখতে পাচ্ছি এর সঙ্গে এটা আছে, তাহলে আমি বলতে পারি x ইকুয়ালস টু 0 বিন্দুতে f অফ x রাইট কন্টিনিউয়াস। এবারে একে দেখব, তাহলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 0 fx, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 0 fx আর f অফ 1, এই তিনটে সমান হতে হবে, তাহলে x ইকুয়ালস টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস দেখাবো। তাহলে এখন এটা দেখি, তাহলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 0 মানে 1 এর থেকে ছোট, তাহলে এই ফাংশনটা x স্কয়ার বাই 2 দ্যাট ইজ হাফ। লিমিট x টেন্ডস টু 1 প্লাস 0 fx, 1 এর থেকে বড়, তাহলে এই ফাংশনটা নেব x টেন্ডস টু 1 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3 এর 2, এখানে বসাও, তাহলে 2 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 3 এর 2 মানে হাফ। আর f অফ 1 1 এর সঙ্গে সমান আছে কোথায়, এখানে, তাহলে এটাতে বসাবো, এটাতে বসালেও হাফ হবে, তাহলে তিনটে সমান, তাহলে এখান থেকে বলতে হবে অতএব x ইকুয়ালস টু 1 বিন্দুতে f অফ x কি হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ বোথ কন্টিনিউয়াস, লেফট কন্টিনিউয়াস রাইট কন্টিনিউয়াস বোথ কন্টিনিউয়াস। এবারে আমার বাকি আছে কি 2 বিন্দুতে কি করব, লেফট কন্টিনিউয়াস। তাহলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 0 f অফ x, তাহলে লিমিট x টেন্ডস টু 2 2 এর থেকে ছোট, তাহলে এই ফাংশনটা 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3 এর 2, এখানে বসাও, তাহলে 2 দিয়ে 4 দিয়ে 8 মাইনাস 6 প্লাস 3 এর 2, তাহলে কত হচ্ছে 2 প্লাস 3 এর 2, তাহলে হচ্ছে 7 এর 2। আবার f অফ 2 বসাতে হবে, একই জায়গায় বসবে, সেখানেও নিশ্চয়ই একই উত্তর আসবে, এখানেই তো বসানো হচ্ছে, তাহলে 2 দিয়ে 4 দিয়ে 8 মাইনাস 6 2 প্লাস 3 এর 2 মানে 2 পূর্ণ 3 এর 2, তার মানে হচ্ছে 7 এর 2। তাহলে আমরা দেখলাম এখানে যে অতএব x ইকুয়ালস টু 2 বিন্দুতে f অফ x কি লিখব, লেফট কন্টিনিউয়াস। তাহলে এবার লিখব অতএব 0 লেসার ইকুয়ালস টু x লেসার ইকুয়ালস টু 2 বিস্তারে
f of x কন্টিনিউয়াস। তাহলে বিস্তারের ক্ষেত্রে আমরা এইভাবে দেখাবো। আমাদের এক্সারসাইজ 5 সেখানে একটা ফাংশন দেওয়া আছে, দেখাতে হবে যে এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমরা কোন বিন্দুতে কন্টিনিউয়াস ফাংশন বলছে x = 0 বিন্দুতে কন্টিনিউয়াস দেখাতে হবে। তাহলে আমরা যে এপসাইলন ডেল্টা ডেফিনেশন সেটা দিয়ে করতে পারি। কেমন ভাবে? ধরে নিচ্ছি যে এদের মধ্যে পরিবর্তন অর্থাৎ জায়গা খুবই কম, সেটা হচ্ছে এপসাইলন। এপসাইলন মানে আমরা জানি যে একটা ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যা, খুব ন্যূনতম সংখ্যা, একটা খুব ছোট 0.0000001। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে mod x লেস দ্যান এপসাইলন। এখন আমরা f of x minus 0 এর মডটা বের করি। এটার মানে কি x sin 1/x mod, তাহলে তাকে লিখতে হবে mod x mod sin 1/x। এখন এই যে sin, যে কোনো কোণের sin এর মান কি হয়? -1 থেকে 1 এর মধ্যে হয়। অর্থাৎ আমরা জানি যে sin 1/x এর mod lesser equals to 1। তাহলে আমি এই হিসাবে বলতে পারি এটা lesser equals to mod x। আবার mod x টা কি? লেস দ্যান এপসাইলন, লেস দ্যান এপসাইলন। তাহলে আমরা পাচ্ছি f of x মাইনাস একটা সংখ্যা যেটা লেস দ্যান এপসাইলন, এবং আমরা এপসাইলন এটা ডেফিনেশন বলেছিলাম, এটা কি? ডেল্টা বলেছিলাম, যে ডেল্টাটা এপসাইলনের উপরে নির্ভরশীল। তাহলে আমি এখান থেকে বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 f of x this equals to 0, অর্থাৎ এটা সন্তত। এর আরেকটা অল্টারনেট পদ্ধতিতে আমরা করতে পারি। ধরো আমরা যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দিয়ে যেগুলো করি সেইভাবে। ধরো লিমিট x টেন্ডস টু 0 - 0 fx, x equals to 0 বিন্দুতে সন্তত দেখাতে বলেছে। তাহলে এটার মানে কি? দেখো x এর মান 0 থেকে ছোট, তার মানে x এর মান আমরা 0 থেকে কোনো একটা ছোট সংখ্যা বিয়োগ করলে পাচ্ছি। তার মানে x equals to -h, যেখানে h tends to 0। তার মানে কি h tends to 0 এর দিকে হলে x tends to 0 হবে। তাহলে এখন f of x এর ফাংশনটা কি হবে? f of -h। তার মানে লিমিট h tends to 0 -h sin -1/h। এখন এখানে যদি বসানো এটা তো 0 হয়ে যাচ্ছে, লিমিট h tends to 0 sin 1/h। তাহলে এই যে মান sin এর যে কোনো কোণের মান আমরা জানি যে sin -1/h যাই হোক না কেন -1 থেকে 1 এর মধ্যে থাকে। অর্থাৎ এর লিমিটের একটা মান পাবো, কিন্তু সেই মানটা নির্দিষ্ট নয়, মানে অক্সিলেট করছে। তাহলে এখানে আমরা যে কোনো মান পেলেও 0 এর সঙ্গে যেহেতু গুণ হবে, তাহলে এর মান হচ্ছে 0। তাহলে আমি এই লিমিটের মান আমি পাচ্ছি। ঠিক একই রকম ভাবে আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট। লিমিট x টেন্ডস টু 0 + 0 fx। তাহলে লিমিট, তাহলে 0 + 0 মানে 0 থেকে বড় একটা h বড় নিয়ে নিয়েছি, যেখানে h টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0 হবে। তাহলে f of h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 h sin 1/h। তাহলে এখানে বসালে 0 ইনটু লিমিট h টেন্ডস টু 0 sin 1/h। এবার আমরা কি জানি যে sin 1/h এর মান -1 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ এই লিমিটের মান -1 থেকে 1 এর মধ্যে হবে। তাহলে this equals to 0, এবং f of 0 this equals to 0। তাহলে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f of 0 তিনটেই সমান। অতএব f of x x equals to 0 বিন্দুতে সন্তত। তাহলে আমরা কিছু অঙ্ক, প্রতিটা অঙ্ক কিছু কিছু করে দেখালাম। তোমরা বাড়িতে
ভালো করে প্র্যাকটিস করবে এবং এখান থেকে 4 নম্বরের অঙ্ক আসে, ফলে খুব ভালো করে প্র্যাকটিস করবে। খুবই সহজ, বইয়ের অঙ্কগুলো তো করতেই হবে এবং তার সঙ্গে স্কুল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো দেব সেগুলো বাড়িতে ওই আগের মতো খাতায় করে রাখবে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।